আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ বিকেল। চলে আসলাম নার্সারিতে, আমার বন্ধুবর কাজল ভাইয়ের নার্সারিতে। বাচ্চারা এই যে নার্সারির ভিতরে, যাও ফুল দেখো বাবা, ধরে না, দূর থেকে দেখো, ধরলে ছিঁড়ে যাবে ফুল। যাও নার্সারিটা ঘুরে দেখাও তো সাফওয়ান। এই যে কত সুন্দর, আসলে সবুজের মধ্যেই শান্তি, সবুজের মধ্যেই একটা তৃপ্তি কাজ করে। অলরেডি এই যে ছোট ছেলে সাইফান, সে বসে পড়ছে। আসলে প্রকৃতির এই সৌন্দর্য সত্যি অতুলনীয়, খুব ভালো লাগার মতো আর কি। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। আসলে আমাদের বাড়ির ছাদ বা বাড়ির আঙিনা যদি এরকম ফুল ফলে গাছে যদি ভরে থাকতো, কত সুন্দর লাগতো। দেখেন এই যে আমরা আমরা ধরে আছে এখানে, এখানে এই যে সুন্দর মালটা, দার্জিলিং মালটা, সেগুলো ধরে আছে। দেখছো মালটা, দেখছো? হ্যাঁ, না কাটা তো, হাতে হাত দিছো কেন? মানে কাটা তাই? ঠিক আছে না, আলহামদুলিল্লাহ। মুসলিম নার্সারি আমাদের কাজল ভাইয়ের। আসলে এই নার্সারিতে আসলে খুব ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আমার বন্ধু হারুন এখান থেকে এই গাছগুলো সংগ্রহ করে ওর সাথে ছাদ বাগান করছে। আপনারা পূর্বের ভিডিওতে দেখছেন। আমিও বাসায় ট্রাই করছি ছাদ বাগান করার। আসলে অনেক পরিচর্যার দরকার, যেটা সময় না থাকার কারণে অনেক সময় হয়ে ওঠে না। তো ভাই, বিভিন্ন প্রজাতির গাছ তো এখানে আছে না, ফল ফুল যাই বলি না কেন? হ্যাঁ, আপনারও তো মাঝে মাঝে ভিডিওতে অনেক বলতে শোনা যায় যে সব ধরনের প্রজাতির আম বা বিভিন্ন ফল এখানে আছে, তাই না? এখানে প্রায় 40 প্রজাতির দেশি বিদেশি আমের জাত হ্যাঁ, রাস্তা রয়েছে। জানা নিয়ে আসো রে। হ্যাঁ, এছাড়া অন্যান্য মাল্টা, কমলা, রামবুটান, অ্যাভোকাডো, ডুরিয়ান বা অন্যান্য মানে প্রায় সকল প্রজাতিরই রাখতে হয় এখানে। এখন বর্তমানে তো মানুষ নিত্য নতুন ফলের দিকে ঝুঁকে পড়ছে এবং কি এই আমাদের এই দেশের পরিবেশে বেশ ভালো ফুলছে। আপনার নার্সারির লোকেশনটা একটু বলে দেন। নার্সারির লোকেশন হলো মানিকগঞ্জ জেলা স্টেডিয়াম, অর্থাৎ শহীদ